Bismillahirrahmanirrahim. Dear students, welcome to online class today. প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল আলম। আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 5 নিয়ে একটি ইম্পর্টেন্ট প্যাসেজ, এটা লেসন 5 এর যে একটি ইম্পর্টেন্ট প্যাসেজ রয়েছে, সেই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে প্যাসেজটি নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে আমরা প্যাসেজটি পড়ে নেব, এরপর অর্থাৎ কি এই প্যাসেজের আলোকে যে ধরনের প্রশ্ন হয়, যে দুই ধরনের প্রশ্ন হয়, দুই ধরনের প্রশ্ন থেকে পরীক্ষা মূলত একটি আসবে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা নেক্সট আলোচনা করব। প্রথমে আমরা সিনথেসিসটা একটু দেখে নিই, সেটার বাংলা অনুবাদটুকু আমরা একটু পড়ে নিই। আজকে আমরা যে প্যাসেজটি পড়বো সেটা হচ্ছে বুলবুল সম্পর্কে। বুলবুল হচ্ছে একটি ছেলে, সে অর্থাৎ কি সে ময়লা আবর্জনাগুলো অর্থাৎ কি কালেকশন করে, অর্থাৎ কি সংগ্রহ করে, অর্থাৎ কি নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়ে আসে। সে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এবং সে তার কাজটি সে কিরকম ভাবে এবং নেই সে সম্পর্কে আজকে আমরা মূলত প্যাসেজটি পড়ব। শুরু করি আমরা। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল সংগ্রহ করে রাবিশ ময়লা আবর্জনা ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, অর্থাৎ ঢাকার শঙ্কর এলাকা থেকে সে ময়লা আবর্জনাগুলো সংগ্রহ করেন। Every morning he wakes up at 5 o'clock and walks along the street of Shankar to collect rubbish. Every morning, প্রতি সকালে he wakes up at 5 o'clock, অর্থাৎ সকাল 5টায় ঘুম থেকে উঠে যায়, and walks along এবং একাকী হাঁটে, the street অর্থাৎ রাস্তায় একাকী হাঁটে, of শঙ্কর এলাকায়, টু কালেক্ট রাবিশ অর্থাৎ কি ময়লা আবর্জনা সংগ্রহ করার জন্য সে রাস্তায় ঘুরে। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস, অর্থাৎ শঙ্কর এলাকার মানুষগুলো পুট দেয়ার রাবিশ তাদের ময়লাগুলো আবর্জনাগুলো রাখে ইন প্লাস্টিক বিন প্লাস্টিকের একটি ঝুড়িতে অথবা পাত্রে, অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস এবং সেগুলো রেখে যায় তাদের বাড়ির সামনে। বুলবুল কালেক্টস ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম, বুলবুল অর্থাৎ কি ঘরে ঘরে গিয়ে সে ময়লা আবর্জনাগুলো অর্থাৎ কি সংগ্রহ করে। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দ্য স্মেল ব্যাড, মাঝে মাঝে ময়লা আবর্জনার যে পাত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক দুর্গন্ধযুক্ত হয়ে যায় এবং সেগুলো দুর্গন্ধ ছড়ায় এবং অনেক ময়লাযুক্ত হয়ে যায়। ডার্টি বলতে বোঝায় ময়লাযুক্ত বা নোংরা। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, প্রিয় শিক্ষার্থীরা এখানে বলতে চাচ্ছে বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল সেগুলো কিছু মনে করে না। হি টেক্স আউট এভরিথিং, টেক্স আউট অর্থাৎ বের করে আনা, হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস, সে বের করে আনে এভরিথিং সবকিছু ফ্রম দ্য বিনস পাত্র থেকে, অর্থাৎ ময়লার আবর্জনার পাত্র থেকে, অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান এবং সেগুলোতে তার ভ্যানে রাখে। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, সে বিশ্বাস করে যে অর্থাৎ কি সব ধরনের কাজ, জবস বলতে বোঝায় শিক্ষার্থীরা এখানে জবস বলতে বোঝায় কোনো চাকরি না, চাকরি বলতে আসলে কাজ, তাহলে জবস বলতে কাজে বোঝায়। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, অর্থাৎ সব ধরনের কাজ, সব কাজ কিন্তু গুরুত্বপূর্ণ। works hard every day to keep it. He works hard every day to keep it this area clean. সে কি করে, কঠোর পরিশ্রম করে এভরিডে প্রতিদিন, টু কিপ দিস এরিয়া ক্লিন এই এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য খুব বেশি পরিশ্রম করে। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days, গত মাসে, লাস্ট মান্থ বলতে গত মাসে, বুলবুল ওয়াজ সিক বুলবুল অসুস্থ হয়েছিল for 2 days 2 দিনের জন্য। So he could not come to collect the rubbish, সে আসতে পারেনি, could not come বলতে বোঝায় সে আসতে পারেনি, to collect the rubbish অর্থাৎ কি ময়লা আবর্জনা সংগ্রহ করতে। The people of Shankar are in great trouble, শঙ্কর এলাকার মানুষগুলো অর্থাৎ বড় একটি সমস্যার মধ্যে পড়ে যায়। People of Shankar are in great trouble, তারা একটি বড় একটি সমস্যায় পড়ে যায়। They got piles of rubbish waiting in front of their houses, অর্থাৎ তারা তাদের ময়লাগুলো অর্থাৎ কি স্তূপ করে রাখে, পাইলস অর্থাৎ পাইলস, তারা স্তূপ করে রাখে, ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস, অথবা তাদের ময়লাগুলো নিয়ে যাওয়ার অপেক্ষায় তারা থাকে, তাদের ঘরের সামনে রেখে দিয়ে সেগুলো মানে কখন নিয়ে যাবে সেই অপেক্ষায় তারা থাকে। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি,
অ্যান্ড আনহাইজেনিক অর্থাৎ সমগ্র এলাকাটি অথবা সম্পূর্ণ এলাকাটি বিকেম ডার্টি অর্থাৎ নোংরা হয়ে যায়, অ্যান্ড আনহাইজেনিক এবং অস্বাস্থ্যকর হয়ে যায়। আনহাইজেনিক বলতে বোঝায় অস্বাস্থ্যকর। হোয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হয়ে ওঠে, হি কেম ব্যাক টু শঙ্কর, সে আবার শঙ্কর এলাকায় ফিরে আসে। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সে সমস্ত পাত্র থেকে অর্থাৎ সব পাত্র থেকে সে আবার কি করে তার ময়লা আবর্জনাগুলো সংগ্রহ করতে শুরু করে বা সংগ্রহ করে দিল, তবে সংগ্রহ করলো। হি কালেক্টেড, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, হি কালেক্টেড এভরিথিং, সবকিছু সংগ্রহ করে নিল। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন, বুলবুল চায় না, বুলবুল ডাজ নট ওয়ান্ট বলতে বোঝায় বুলবুল চায় না টু ফল সিক এগেইন, আবার অসুস্থ হতে। সে আবার অসুস্থ হয়ে পড়ুক, সে আবার সেটা চায় না। হি রিয়েলাইজ ইফ হি স্টপ ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি, সে এটা বুঝলো যে, সেটা বুঝে যে, এটা অনুধাবন করে যে ইফ হি স্টপ ওয়ার্কিং, সে যদি বন্ধ করে দেয়, ইভেন ফর এ ফিউ ডেজ অনলি, অর্থাৎ কিছুদিনের জন্য তার কাজ যদি সে বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, তাহলে সমগ্র এলাকাটি একটি বড় একটি ডাস্টবিনে অর্থাৎ কি ময়লার আবর্জনার ঝুড়িতে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা সিনথেসিসটি বললাম, সিনথেসিসের আলোকে যে দুই ধরনের প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে অর্থাৎ কি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেটাকে বলে এমসিকিউ, আরটা হচ্ছে কোয়েশ্চেন আনসার, অর্থাৎ কি কিছু প্রশ্ন দেওয়া হবে, সেই প্রশ্নের আলোকে অর্থাৎ কি আমাদের আনসার করতে হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, সেটা হলো যে দুই ধরনের প্রশ্ন থেকে যে কোনো একটি কিন্তু পরীক্ষা আসবে, সেই জন্য আমি দুই ধরনের প্রশ্নই তোমাদের সামনে আলোচনা করব। পরীক্ষা যেটা আসুক, যারা তোমরা সেটি করতে পারো খুব সহজেই। তাহলে প্রথম আমরা যাচ্ছি চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ, অর্থাৎ কি বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি বাছাই করো। এখানে 10টি কি এমসিকিউ আসবে এবং 10টির মধ্যে কোনো বিকল্প, কোনো অল্টারনেটিভ দেওয়া থাকবে না, সেই 10টি করতে হবে। 10টির জন্য তো কি মার্ক হবে 5, একটাতে হাফ করে। তাহলে এখন আমরা অর্থাৎ 7টি যে অপশন দেওয়া থাকবে সেখান থেকে অর্থাৎ আমরা এই যে একটি সঠিক অপশন আমরা বাছাই করে নিব। দেখা যাক। দ্য পেসেজ ডিলস উইথ এন, অর্থাৎ এই পেজটি দ্বারা বোঝায়, কি বোঝায়? ওভার অ্যাম্বিশাস বয়, অতিরিক্ত অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষী কি ছেলে, লেজি বয় অলস ছেলে, ইন্ডাস্ট্রিয়াস বয় পরিশ্রমী ছেলে, স্কুল গোয়িং বয় তাহলে অর্থাৎ কি স্কুলে যায় এরকম ছেলে, অর্থাৎ স্কুল পড়ুয়া ছেলে। তাহলে এখন এই পেসেজটি আসলে কাদের সম্পর্কে, কার সম্পর্কে? অর্থাৎ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, অর্থাৎ একজন পরিশ্রমী ছেলের কথা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বুলবুল। তাহলে এখানে সঠিক অপশন হবে ইন্ডাস্ট্রিয়াস বয়। Why does বুলবুল wake up at 5 o'clock? কেন বুলবুল অর্থাৎ সকাল 5টায় ঘুম থেকে ওঠে? To walk along the street, অর্থাৎ রাস্তায় হাঁটার জন্য, রাস্তায় একাকী হাঁটার জন্য। To take rubbish away, অর্থাৎ কি করার জন্য? ময়লা আবর্জনাগুলো সংগ্রহের জন্য। To walk from door to door, অর্থাৎ ঘরে ঘরে অর্থাৎ যাওয়ার জন্য। To have dirty smell, অর্থাৎ কি নোংরা সরানোর জন্য, অর্থাৎ কি দুর্গন্ধ সরানোর জন্য। তাহলে এখন এখানে কোন অপশনটি অ্যাপ্রোপ্রিয়েট হবে? সেটা হবে টু টেক রাবিশ অ্যাওয়ে, অর্থাৎ কি ময়লা আবর্জনা সংগ্রহ করার জন্য সে সকাল 5টায় ঘুম থেকে ওঠে। বুলবুল ডাজ নট মাইন্ড টু কালেক্ট রাবিশ বিকজ, বুলবুল কিছু মনে করে না, অর্থাৎ ময়লা আবর্জনা সংগ্রহ তো সে কিছু মনে করে না। রাবিশ অর্থাৎ আবর্জনা সংগ্রহ করতে সে কিছু মনে করে না। বিকজ হি লাইকস রাবিশ, কারণ সে অর্থাৎ কি ময়লা আবর্জনা সে ভালোবাসে। হি লাভস হিজ জব, সে তার কাজটিকে পছন্দ করে বা ভালোবাসে। হি থিংস ইট ইজ হিজ ডিউটি, সে বিশ্বাস করে যে এটা হচ্ছে তার দায়িত্ব। হি জাস্ট ইগনোরস, হচ্ছে অর্থাৎ কি যন্ত্রণা। হি জাস্ট ইগনোরস এটাকে ঠিক সে খুব অর্থাৎ কি করে যন্ত্রণা বোধ করে। তাহলে এখানে কোন অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আমরা দেখব, সেটা হবে হি থিংস ইট ইজ হিজ ডিউটি, কারণ সে বিশ্বাস করে যে এটা সে ভাবে যে এটা হচ্ছে তার দায়িত্ব। হোয়াট ডাজ বুলবুল বিলিভ, অর্থাৎ বুলবুল কি বিশ্বাস করে? তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে, বুলবুল কি বিশ্বাস করে? অর্থাৎ অল জবস আর ইম্পর্টেন্ট, সকল কাজ কিন্তু গুরুত্বপূর্ণ। হি হ্যাজ টু কালেক্ট রাবিশ, সে অর্থাৎ কি করে? হি হ্যাজ টু তাকে অর্থাৎ কি ময়লা আবর্জনা সংগ্রহ করতে হয়। অল মেন আর ইকুয়াল, সকল মানুষ সমান। হি ইজ ইউজলেস, সে অকেজো, ইউজলেস বলতে বোঝায় অকেজো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যা 4টি অপশন দিয়েছে সেখানের মধ্যে প্রথমটি কিন্তু আমরা যে প্যাসেজটি পড়েছি সেটার সাথে তার ম্যাচ হয়। সে বলেছিল সকল কাজ তার কাছে তো গুরুত্বপূর্ণ, আসলে সকল কাজ কিন্তু তার কাছে সে গুরুত্বপূর্ণ এবং সবার কাছে, অর্থাৎ সকল কাজ কিন্তু ছোট হোক বড় হোক কাজই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেই হিসাবেই কাজ করতে হবে। তাহলে এই অপশনটি 1 নম্বর অপশনটি কিন্তু কি হয়? অ্যাপ্রোপ্রিয়েট হয়, দেখবো আমরা। তাহলে এটাই
এরপর বুলবুল বুলবুল বিশ্বাস করে যে হি ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ শঙ্করের ইয়া, সে হচ্ছে শঙ্করের ইয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। পার্ট অ্যান্ড পার্সেল বলতে তার গুরুত্বপূর্ণ অংশকে বোঝায়। হি ইজ রেসপন্সিবল ফর all distress of the people. He is responsible for he is responsible for the distress of people. সে দায়ী for the distress of the people, যন্ত্রণা, ডিস্ট্রেস বলতে যন্ত্রণা। হি ইজ রেসপন্সিবল ফর দ্য ডিস্ট্রেস অফ দ্য পিপল, অর্থাৎ কি মানুষের যন্ত্রণার জন্য সে দায়ী। তাহলে হি ইজ নট ডিউটিফুল, সে দায়িত্ববান নয়। হি শুড বি সিক অলওয়েজ, সে চায়, তার উচিত সবসময় অসুস্থ থাকা। তাহলে কোন অপশনটি হতে পারে সেটা আমরা দেখবো। অর্থাৎ কি হি ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ শঙ্কর এরিয়া, কারণ হচ্ছে সে যদি না যায় তাহলে শঙ্কর এরিয়ার যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু থেকে যাবে এবং সেখানে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। তাহলে প্রথম যে এক নম্বর যে অপশনটি আছে সেটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে কালেক্ট আমরা কতগুলো শব্দ দেখবো, সেগুলো অর্থাৎ কি সিমিলার মিনিং গুলো, একটু সিমিলার মিনিং হতে পারে, অপোজিট মিনিং হতে পারে। তাহলে সিমিলার মিনিং দেওয়া আছে সেটা দেখবো। কালেক্ট বলতে কি বোঝায়? রিমাইন্ড স্মরণ করা, রিমুভ দূর করা, গ্যাদার সংগ্রহ করা, টেল বলা। তাহলে রিমাইন্ড এবং কি এখানে কালেক্ট তো সংগ্রহ করা, তাহলে এখানে এই অপশনটির সাথে কোন হতে, তাহলে গ্যাদার তো সংগ্রহ করা, তাহলে এই অপশনটি অর্থাৎ কি ম্যাচ হতে পারে দেখবো আমরা। তাহলে এটাই অ্যাপ্রোপ্রিয়েট। রাবিশ অর্থাৎ হচ্ছে ময়লা বা আবর্জনা। তাহলে ওয়েস্টেজ শব্দের অর্থ হচ্ছে অপচয়, ওয়ান্ট চাওয়া, রিমুভ দূর করা, রিকল অর্থাৎ কি পুনরায় স্মরণ করা। তাহলে এখানে রাবিশের সাথে কিন্তু যে শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে সেটা ওয়েস্টেজ, এটাই কিন্তু অর্থাৎ কি অতিরিক্ত বা উচ্ছিষ্ট। ওয়েস্টেজ শব্দের অর্থ হয় সেটা হচ্ছে উচ্ছিষ্ট, সে তাহলে এই অপশনটি অর্থাৎ বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে দেখবো আমরা, তাহলে ওইটাই রাইট। স্ট্রিট বলতে বোঝায় রাস্তা, তাহলে রোড অর্থ রাস্তা, হাউস ঘর, ওয়াটার পানি, এবং লাইট অর্থ বাতি। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে অর্থাৎ প্রথম অপশনটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে, তাহলে আমরা দেখবো সেই আনসারটি, তাহলে এটাই রাইট। লার্জ অর্থাৎ লার্জ বলতে বোঝায় বিশাল, তাহলে টিনি ক্ষুদ্র বা চিকন, স্মল ছোট, হিউজ বিশাল, ডট অর্থ বিন্দু। তাহলে এখানে লার্জ এর সাথে হিউজ শব্দটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে, তাহলে আমরা দেখবো এখন সঠিক উত্তরটি, তাহলে এটাই রাইট। এরপর আনহাইজিনিক অর্থাৎ কি অস্বাস্থ্যকর বলতে কি হেলদি, স্বাস্থ্য, হেলদি অথবা কি স্বাস্থ্যকর, আনহেলদি অস্বাস্থ্যকর, পিওর বিশুদ্ধ, স্যানিটারি তাহলে স্বাস্থ্যের পক্ষে উপকারী। তাহলে এখন কোন অপশনটা হবে সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে আনহেলদি। আনহাইজেনিক বলতে অর্থাৎ কি অস্বাস্থ্যকর বলছে, আনহেলদি বোঝায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে 10টি অপশনের যে কথা রয়েছে, 10টি এমসিকিউ, সেই 10টি এমসিকিউ কিন্তু আমরা করে নিলাম। তাহলে এই যে একটা আনসিন পেজেস পরে আরেক ধরনের প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে কোয়েশ্চেন আনসার। এখন আমরা সেদিকে যাব। সেখানে বলা আছে অর টু, অর্থাৎ কি 2 নম্বরে এটা আসতে পারে, অথবা অর দিয়ে যেহেতু বলা হচ্ছে এটা পরীক্ষা এমসিকিউ অথবা কোয়েশ্চেন আনসার আসতে পারে। তাহলে আনসার দ্য ফলোইং কোয়েশ্চন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হু ইজ বুলবুল, হোয়াট ডাজ হি ডু? বুলবুল কে এবং সে কি করে? আমি দেখবো বুলবুল ইজ দ্য রাবিশ কালেক্টর অফ শঙ্কর এরিয়া। বুলবুল হচ্ছে অর্থাৎ যে এমন একটি ছেলে যে অর্থাৎ শঙ্কর এরিয়া থেকে ময়লা আবর্জনাগুলো সংগ্রহ করে। হি কিপস দ্য শঙ্কর এরিয়া ক্লিন অ্যান্ড হাইজিনিক, সে শঙ্কর এলাকাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর হিসেবে রাখে। হাউ ডাজ বুলবুল কালেক্ট রাবিশ, অর্থাৎ কি কিভাবে বুলবুল অর্থাৎ কি ময়লা আবর্জনাগুলো সংগ্রহ করে? রাবিশ তো ময়লা আবর্জনা। তাহলে বুলবুল ওয়ার্কস ফ্রম ডোর টু ডোর, বুলবুল ঘরে ঘরে যায়। এন্ড হি, তাহলে ওয়ার্কস মানে এখানে ওয়ার্কস তো হাঁটা, তাইলে এখানে হতো গো এবার যাওয়া। হি কালেক্টস রাবিশ ফ্রম দ্য হাউসেস এন্ড পুট দেম ইন হিজ ভ্যান, সে ঘরে ঘরে গিয়ে এবং ময়লাগুলো সংগ্রহ করে এবং সেগুলো তার ভ্যানের মধ্যে রাখে। Why do you think that বুলবুলস জব ইজ ডিফিকাল্ট? তুমি কেন মনে করো যে অর্থাৎ কি বুলবুলের কাজটি অর্থাৎ কি কঠিন? তাহলে কথা হলো যে সামটাইমস দ্য রাবিশ বিনস আর ভেরি ডার্টি, কারণ হচ্ছে এই কাজটি ডিফিকাল্ট এই কারণে যে অর্থাৎ কি সামটাইমস দ্য রাবিশ বিনস অর্থাৎ রাবিশের যে ময়লা আবর্জনার যে পাত্রগুলো বা ঝুড়িগুলো রয়েছে আর ভেরি ডার্টি, সেগুলো কিন্তু ময়লাযুক্ত হয়, অর্থাৎ দুর্গন্ধ ছড়ায়, অনেক নোংরা হয়ে যায়। ডার্টি বলতে মানে এগুলো অনেক শব্দ, অর্থাৎ ময়লা এবং দুর্গন্ধ ছড়ায় বা নোংরা অনেক কিছু হয়। তারপর হচ্ছে দ্য স্মেল ব্যাড, সেগুলো কিন্তু দুর্গন্ধ ছড়ায়।
দ্যাটস হোয়াই আই থিঙ্ক বুলবুল জবস ইজ ডিফিকাল্ট। এই কারণেই কিন্তু আমি মনে করি অর্থাৎ বুলবুলের কাজটি কঠিন। ডি নাম্বার বলা আছে হোয়াই ডাজ নট বুলবুল মাইন্ড টু কালেক্ট রাবিশ। হোয়াই ডাজ নট বুলবুল মাইন্ড, কেন বুলবুল মনে করে না টু কালেক্ট রাবিশ, অর্থাৎ কি করতে, ময়লা আবর্জনা সংগ্রহ করতে কেন কিছু মনে করে না। তাহলে এটার আনসার হবে বুলবুল ডাজ নট মাইন্ড টু কালেক্ট রাবিশ বিকজ হি থিংস ইট ইজ হিজ ডিউটি। বুলবুল কিছু মনে করে না এই জন্য, যে কারণ সে ভাবে যে এটা হচ্ছে তার দায়িত্ব। What will happen if he stop his work for a few days? অর্থাৎ কি ঘটতে পারে, কি ঘটবে if he stop, যদি সে বন্ধ করে দেয় his work, তার কাজ for a few days, অর্থাৎ কিছুদিনের জন্য, তাহলে তখন কি হতে পারে? If he stops his work for a few days only, যদি সে কিছুদিনের জন্য তার কাজটি বন্ধ করে দেয়, the whole area will turn into a big dustbin, তাহলে পুরো এলাকাটি একটি অর্থাৎ বড় ডাস্টবিন তথা তার ময়লার ঝুড়িতে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই যে আমরা বুলবুল নিয়ে যে সিন প্যাসেজটি পড়লাম, একটি ইম্পর্টেন্ট সিন প্যাসেজ, এই প্যাসেজটির আলোকে যে দু ধরনের কোয়েশ্চেন হতে পারে সেই দুটি আলোচনা করলাম। কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে পরীক্ষায় কিন্তু দুটি প্রশ্ন থেকে একটি আসবে এবং একটি তোমাদেরকে লিখতে হবে, হয়তো এমসিকিউ আসবে, না হয় অর্থাৎ কি কোয়েশ্চেন আনসার আসবে। এখন আরেকটি বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, সেটা হলো যে অর্থাৎ এখানে আমাদের ভিডিওর মতো অর্থাৎ কি সব কিছু কিন্তু আলোচনা করা কিন্তু সম্ভব নয়। যেমন এখানে আরো এক্সট্রা কোয়েশ্চেন আছে, সেগুলো জাস্ট আমি এখানে আমরা তোমাদের জিনিসটা বোঝার ক্ষেত্রে যে বিষয়টি অর্থাৎ কিভাবে আনসার করবা সেই জিনিসটা বোঝার ক্ষেত্রে আমরা ভিডিও ক্লাসগুলো দিই। কিন্তু আমাদের এই যে বিস্তারিত কিন্তু এক্সট্রা কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কারেন্ট টিউটোরিয়ালের শীট যেগুলো রয়েছে সেখানের মধ্যে অর্থাৎ বিস্তারিত দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অর্থাৎ কারেন্ট টিউটোরিয়ালের শীটগুলো যদি বিস্তারিত পড়ো, তাহলে তোমাদের এই যে এই প্যাসেজ সম্পর্কে অর্থাৎ আর খুঁটিনাটি যত কিছু জানা দরকার সবকিছু তোমাদের জানা হয়ে যাবে। পাশাপাশি ভিডিওগুলো দেখবে, পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা আমাদের এই ভিডিওটা কি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।